হিমেল আশরাফের ডিরেকশনে মায়া সিনেমাটা আর আসছে না, কেননা মেগাস্টার শাকিব খান সরকার অনুমোদিত যে টাকাটা তিনি মায়া সিনেমার জন্য তাকে দেওয়া হয়েছিল তিনি সেটা টাকাটা রিটার্ন করে দিয়েছেন 3 বছর বাদে। এই খবরটা আজকে বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় তুলে দিয়েছে এক রকমের, আমরা বলতে পারি। আচ্ছা, এখন কথাটা হচ্ছে তাহলে কি ডিরেক্টর হিমেল আশরাফের ডিরেকশনে আমরা আগামী 1.5-2 বছর কোনো প্রজেক্ট আমরা মেগাস্টারের সঙ্গে পাবো না? সেই উত্তর তো এখনই দেওয়া সম্ভব হচ্ছে না। মায়া সিনেমাটা না হয় তিনি করবেন না, মায়া সিনেমাটা তিনি করবেন না বলেই যে ডিরেক্টর হিমেল আশরাফের সঙ্গে আমাদের মেগাস্টার কোনো কাজ করবেন না এটাও নয়, আবার কাজ করবেন এমনটাও আমি কখনো বলতে পারবো না। অ্যাকচুয়ালিতে 2026 পর্যন্ত মেগাস্টার শাকিব খানের লাইন আপ একেবারে ক্লিন, তিনি জানেন তিনি কোন কোন ছবিগুলো করতে যাচ্ছেন। যা গল্প হবে সেটা 2027-এ, তার আগে তো নয়। এখন কথাটা হচ্ছে কোভিড পরবর্তী সময় যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়েছিল, শুধু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বলে নয়, প্রতিটা ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রতিটা দিক, প্রতিটা ল্যাঙ্গুয়েজের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতিটা জায়গায় মুখ থুবড়ে পড়েছিল। যে সময় করোনার সময়ের পরবর্তীতে দর্শক সিনেমা হলে যেতে ভয় পাচ্ছে, সেই সময় কিন্তু এই ডিরেক্টর হিমেল আশরাফ তিনি কিন্তু প্রিয়তমার মতন একটা সিনেমা মেগাস্টার শাকিব খানকে নিয়ে ডেলিভার করেছিলেন এবং বাংলাদেশে সেই সময় ইন্ডাস্ট্রি হিট আফটার কোভিড সেই সিনেমাটার নাম কিন্তু ছিল প্রিয়তমা। এই যে আমরা মেগাস্টার শাকিব খানের 2.0 ভার্সন নিয়ে এত কথা বলছি, এই যে আমরা বলছি যে মেগাস্টার একের পর এক ছবিতে নিজের রেকর্ড ভাঙছেন, নিজের রেকর্ড পুনরায় গড়ছেন, নিজেকে ভাঙছেন, আবার পুনরায় গড়ছেন, এই পুরো ব্যাপারটার যদি একদম মাথাটাকে আমরা খোঁজ করতে যাই তাহলে কিন্তু অবশ্যই প্রিয়তমার টিমের ক্রেডিটকে আমরা কখনোই ভুলতে পারবো না। এটা অবশ্যই আমাদের মানতে হবে। এই যে রিসেন্ট টাইমে বরবাদ সিনেমায় আমরা ইধিকা পলকে নায়িকা হিসেবে পেলাম, এর জন্য অবশ্যই ক্রেডিট কিন্তু প্রিয়তমার টিমের, হিমেল আশরাফের। হিমেল আশরাফ যদি ইধিকা পলকে কাস্টিং না করতেন তাহলে কিন্তু বরবাদ টিম জানতেই পারতো না যে এত ভালো একজন অ্যাক্ট্রেস মেগাস্টারের বিপরীতে প্রিয়তমা ছবিতে কাজ করেছেন। ইতির চরিত্রটা কিন্তু দর্শকের মনে দাগ কেটে গেছে। এখন মেগাস্টার শাকিব খান হয়তো বা এটা তার মনে হয়েছে যে এখন তিনি যে ধারাবাহিকতায় কাজ করছেন সেই সময় দাঁড়িয়ে মায়া সিনেমাটা যথোপযুক্ত নয়, তাই তিনি টাকা রিটার্ন করে দিয়েছেন। তার ডিসিশনকে আমরা সদা সর্বদা স্যালিউট জানাই, আমরা অবশ্যই তার সঙ্গে আছি। তিনি যেটা ডিসাইড করবেন তিনি ভেবেচিন্তেই নিশ্চয়ই ডিসাইড করবেন, আমরা এটাই আশা রাখবো। তবে মায়া সিনেমাটা কিন্তু আর হবার সম্ভাবনা নেই। আর একটা দিকে ভালো হয়েছে, মায়া সিনেমার যিনি চিত্রনাট্যকার হিসেবে যার নাম আমরা পাচ্ছিলাম আর কি, হিমেল আশরাফেরই আসলে তিনিও বোধহয় কিছু টিম ঘেঁষা লোকজন নিয়ে কাজ করতে পছন্দ করেন। রাজকুমার সিনেমায় ওই গানটা তোমাদের মনে আছে যেটা মেগাস্টার শাকিব খান সাকিবিয়ানদের ডেডিকেট করেছিলেন, ব্যথা সুখী মলমে, আর সব মানে মানে রেডিকিউলাস একটা গান ছিল, হ্যাঁ, মানে লিরিক্সের দিক থেকে। সো তিনি নাকি মায়া সিনেমার চিত্রনাট্য লেখার দায়িত্বটা পেয়েছিলেন। ভালোই হয়েছে, একদিকে ছবিটা আর হচ্ছে না। আমরা চাইবো ডিরেক্টর হিমেল আশরাফ ঠিক রাজকুমার করে চলে যাওয়ার সময় যে কথাটা বলে গিয়েছিলেন যে উনি যখন ব্যাক করবেন তখন অ্যাকশন ঘরানার একটা ফিল্ম নিয়ে উনি ব্যাক করবেন, এবং রাজকুমার সিনেমাতে অ্যাকশন নিয়ে যেরকম সমালোচনা হয়েছিল সেই সমালোচনার জায়গাটা উনি রাখবেন না। আমরা চাইবো হিমেল আশরাফ তিনিও একটা দুর্দান্ত কাজ নিয়ে ব্যাক করুন উইথ আমাদের মেগাস্টার শাকিব খান। আমরা কিন্তু হিমেল আশরাফকে কেউ ভুলে যাইনি, কারণ আমরা সাকিবিয়ানরা কিন্তু ভুলে যাওয়ার মানুষ নই। হিমেল আশরাফের ক্রেডিট অবশ্যই প্রাপ্য, সেই সময় দাঁড়িয়ে ভার্সেটাইল মিডিয়ারও ক্রেডিট অবশ্যই প্রাপ্য। শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে মায়া সিনেমাটা যে হচ্ছে না এটা জানতে পারার পরে তোমাদের কি ফিডব্যাক সাকিবিয়ান ভাইরা বোনেরা সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।